আরে বিড়িটা আমি খাবো না। আমি বিড়ি দিয়ে কী করব সেটা তোমরা দেখতেই পারবে। রাধে রাধে সবাইকে, আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ছিল আমার মানে খুব তাড়াতাড়ি একটা অর্ডার। আমাকে 3 ঘন্টার মধ্যে কেক বানিয়ে দিতে লাগতো। আমি কি করব জানি না। তাদের একটাই কথা ছিল, ও যাই হোক যার বার্থডে সে খুব বিড়ি খায়, যার জন্য এই মানে এই থিমটা। তো আমি প্রথমে স্পঞ্জটা বানিয়ে নিয়েছি অরেঞ্জ ফ্লেভারে। তাদের কোনো ফ্লেভারের ব্যাপার ছিল না, আমি নিজের থেকে বানিয়ে দিয়েছি। অরেঞ্জ ফ্লেভারের স্পঞ্জটা বানিয়ে তারপর আমি স্লাইস করে নিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি ভালো ভালো ফ্রেশ হুইপড ক্রিম। দেওয়ার পরে আবার আরেকটি লেয়ার বসিয়ে দিলাম। তো আমি একটু জলের মধ্যে একটু অরেঞ্জ ওই কী বলে ওটাকে, আমার এখন নামটা একদম মনে পড়ছে না, ইমালশন, সরি, অরেঞ্জ ইমালশন দিয়ে তারপর একটু চিনি, মানে ডাস্ট চিনি যে থাকে সেটা দিয়ে আমি গুলিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি এভাবে কোট করে নিলাম। তারপরে ক্রিম দিয়ে সাইডটা ভালো করে কোট করে নিয়ে তারপরে কি করব তোমরা তো দেখতেই পারবে। আর তোমরা কেমন আছো সেটা আমাকে অবশ্যই বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে। তো আমি কোট করার পর আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালো করে যেন ক্রিমটা সেট হয়ে যায়। তারপর 5 মিনিট মতন। তো তারপর ও মানে আমাকে যে ক্লায়েন্ট ছিল সে বলেছিল আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কম্বিনেশন করে দিস। তো আমি সে জন্য উপরে কী করেছি, ব্ল্যাকটা যখন ক্রিমের সাথে মিক্স করবে তোমরা হয়তো জানো সেটা ধূসর কালার হয়ে যায়। তো সেটা আমি কি করেছি, উপরে ব্ল্যাক কালার দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। আর সাইডে একটা জিগ জ্যাগ দিয়ে ভালোভাবে সুন্দর কালার লাগছিল। মানে সামন থেকে উপর থেকে বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর হয়েছিল কেকটা, তুমি বিশ্বাস করবে না। আর তার উপরে আমি এভাবে কিছু রাউন্ড আর ওই স্টার নজল দিয়ে আমি এরকম ডিজাইন বানিয়ে নিয়েছি। আর এদিকে বিড়ির মধ্যে ওই উপরে সেলো টেপ দিয়ে লাগিয়ে টুথপিক দিয়ে দিয়ে দিয়েছি। তো এই নাও রেডি। তো একটু মিসিং লাগছিল, তার উপরে অনেকগুলো স্প্রিঙ্কলস দিয়েছি। স্প্রিঙ্কলসটা খুব মানে যে কোনো একটা সিম্পল কেক অনেক সুন্দর করে তুলতে পারবে। তো তার উপরে অনেক রকমের স্প্রিঙ্কলস দেওয়ার পর নেশা করে লিখে দিয়েছি। কেমন লাগলো